বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য একটা খারাপ সংবাদ। ইউসুফ মাহমুদের যে বার্মিংহাম অনূর্ধ্ব 21 দলের যে প্লেয়ার ইউসুফ মাহমুদ, তার সাথে কোনো বাফুফে সরাসরি অ্যাপ্রোচ করেনি। এই বিষয়টি সে নিজেই জানিয়েছে একজনের সাক্ষাৎকারে। তো এই বিষয়টি জানতে পেরেছি ইউকে আল্ট্রাসের একজন সম্মানিত ব্যক্তি যে কাজ করে একটি ওই আমেরিকার একটা কফিতে, সেই জায়গায় এসেছিল ইউসুফ। তো সেখান থেকে প্রথমে সে তার কাছে ক্লিয়ার করে যে এটা ইউসুফ নাকি, সে ক্লিয়ার করে দেয় যে এটা ইউসুফ। তো তার কাছে জিজ্ঞাসা করে যে আপনি বাংলাদেশের ফুটবল টিমে জয়েন করবেন না নাকি, কিন্তু সে বলে যে বা আপনি কোনো তথ্য বা কোনো মানুষের কাছ থেকে অ্যাপ্রোচ পেয়েছেন যে বাংলাদেশ ফুটবল টিমের হয়ে খেলতে। তো ইউসুফ মাহমুদ বলে যে আমার ইনস্টাগ্রামে অনেক ফ্যান ফলোয়ার এসে অ্যাপ্রোচ করতেছিল যে বাংলাদেশ ফুটবল টিমের সঙ্গে খেলার জন্য, কিন্তু বাফুফে কোনো পদক্ষেপই নেয় নাই বা কোনো অ্যাপ্রোচই করে না ইউসুফ মাহমুদকে যে বাংলাদেশ মেইন টিমে খেলার জন্য। এটা কত বড় খারাপ সংবাদ বাংলাদেশ ফুটবলের জন্য, আপনারাই বলেন। ভাবেন একবার, আমরা জেনে ফুটবল ফ্যানরা খুঁটে তালাশ করতেছি বাংলাদেশের অরিজিন ফুটবলারদের, যে বাফুফে তাদেরকে সাথে কথা বলবে এবং তাদেরকে বাংলাদেশ যত দলে নিয়ে আসবে এবং 2030 আমরা বিশ্বকাপ খেলবো। তো বংশোদ্ভূত কিছু প্লেয়ারের মধ্যে ইউসুফ আহমেদ বার্মিংহাম অনূর্ধ্ব 21 দলে কিন্তু সে খেলেছে। তার ক্লাসটা অন্যরকম ভাই, তার সাথে কোনো অফিসিয়ালি অ্যাপ্রোচ করা হয়নি বাফুফে থেকে। তো আমরা যারা বাংলাদেশ ফুটবল নিয়ে আশাবাদী এবং চাই যে ভবিষ্যতে আরো বংশোদ্ভূত ফুটবলার আসুক বাংলাদেশের হয়ে খেলতে, তো তাদের জন্য এটা কত বড় খারাপ সংবাদ ভাই। হামজা চৌধুরী, ফাহমিদুল, জায়ান, শামিদ, তারা আসার পরে কিন্তু বাংলাদেশ ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। তো এখন আমরা চাই 2030 ওয়ার্ল্ড কাপ খেলতে। তো বাংলাদেশের 2030 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কিন্তু আমাদের আরো অনেক কোয়ালিটিফুল প্লেয়ার লাগবে, বললেই চলবে না যে আমাদের আরো কোয়ালিটিফুল প্লেয়ার লাগবে। তো ভাই যে আপনার এই ইউসুফ কিন্তু সে প্রথমে বলেছিল যে বাংলাদেশ ফুটবল টিমের হয়ে সে খেলতে আগ্রহী এবং সে বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে গর্বিত ভিতর থেকে। তো তাকে যদি অফিসিয়ালি অ্যাপ্রোচ না করা হয়, তুই কেন আসবে ভাই, কেন আসবে তাই? সে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টে বলে যাবেন যে বাংলাদেশ ফুটবলের এই সিন্ডিকেট আর কত বছর চলতে পারে। ভাই ফুটবল সিন্ডিকেটটা ফ্যানরা ভাঙতে পারে। দেখেন না ফাহমিদুল ডানানোর সময় কত নাটক করতেছিল ভাই। ফাহমিদুলের বয়স ছোট, ফাহমিদুলের বয়স কম, কেন ভাই আসার পরে ফাহমিদুল পারফরমেন্স দেয় নাই? বাংলাদেশের প্রেক্ষাপটে অসাধারণ পারফরমেন্স দিয়েছে।